বর্ডার গাভাস্কার ট্রফি হারার পরে যে প্লেয়ারটা সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেটা হচ্ছে রোহিত শর্মা। অর্থাৎ রোহিত শর্মাদের সবাই দোষারোপ করছে তার ক্যাপ্টেন্সির লেগে এবং তার যে বাজে ফর্ম, যেখানে সে একটু কন্ট্রিবিউশন করতে পারছে না, যার রেজাল্ট বর্ডার গাভাস্কার ট্রফি হারছে এবং ইন্ডিয়া ও ডাব্লিউটিসির ফাইনাল থেকে বাইরে হয়ে গেছে। শুধু রোহিত শর্মার কারণেই বর্ডার গাভাস্কার ট্রফি হারছে এরকমভাবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখছি। তাছাড়া তারা সবাই ইন্ডিকেট করছে বা তার উপর আঙুল তুলছে তার ব্যাটিং নিয়ে, তার ক্যাপ্টেন নিয়ে। যদিও বর্তমানে ইংল্যান্ড সিরিজের যে আমরা কন্ডিশনটা দেখি, রোহিত শর্মা হয়তো বিসিসিআই এর চাপে নতুবা কোচ গম্ভীরের চাপে, যে যারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে বিসিসিআই, তার চাপে টেস্টের ক্যাপ্টেন্সি থেকে সে নিজে সাইডে, বরং টেস্ট থেকে সে নিজে রিটায়ারমেন্ট নিয়ে নিছে। শুধু সে না, বিরাট কোহলিও। এবং তার একমাত্র কারণ যদি হইতে পারে সেটি হচ্ছে গৌতম গম্ভীর। ক্যাপ্টেন পরিবর্তন হইল, বিরাট কোহলিও সেখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নিল, গৌতম গম্ভীর মনের মতো প্লেয়ার নেওয়া হয়েছে ইংল্যান্ড সিরিজের মধ্যে। কিন্তু তারপরও কি কারণে কালকে টেস্ট ম্যাচটা হারছে, এটার এবার জবাব দরকার। রবি শাস্ত্রী সেখানে কইছে, যেটা আমি মিডিয়ার মধ্যে পাইলাম একটা পেজের মধ্যে, যেখানে রবি শাস্ত্রী কইছে বর্ডার গাভাস্কার ট্রফির হারার পেছনে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছিল রোহিত শর্মারে, যদিও তখন কোচা ছিল গৌতম গম্ভীর। কিন্তু এখন তো রোহিত শর্মা এজ এ ক্যাপ্টেন হিসেবে নাই, গিল যারে নতুন ক্যাপ্টেন বানানো হয়েছে। এবার দোষারোপটা কারে দেওয়া যায়? তারে গৌতম গম্ভীরে অবশ্যই দেওয়া যায়, তারে অবশ্যই গৌতম গম্ভীর দেওয়া যায়, কেননা গৌতম গম্ভীর মেইন কালপ্রিটটা। যদিও কালপ্রিট কথাটা এখানে ভুল হইব কোয়া, কারণ গৌতম গম্ভীর আছে কোচ হিসাবে এটা তো একটা ভালো দেখতেছি না। এবং ইন্ডিয়ান ক্রিকেটের যে ইন ফিউচার আমি দেখতেছি গৌতম গম্ভীরের তারা এটা সম্ভব হইব না, যেটা রাহুল দ্রাবিড় বা অন্যান্য কোচেরা করে গেছে, যে সাকসেস পেয়ে গেছে। গৌতম গম্ভীর এজ এ প্লেয়ার হিসেবে খুব ভালো অ্যাগ্রেসিভ প্লেয়ার হিসেবে থাকা দরকার, বাট এজ এ কোচ হিসাবে সেরকম তার আমি সেখানে ক্যাপাবিলিটি দেখলাম না। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে ঠিক আছে, সেটা একমাত্র রোহিত শর্মার ক্যাপ্টেন্সির কারণে, নতুবা কোনো দম আসিল না গৌতম গম্ভীরের যে একটা টুর্নামেন্ট জিতাইব। তো যাই হোক, বিসিসিআই যে যার হাতে কোচিংয়ের দায়িত্ব দিছে, আমার মনে হয় না সে ভারতের সেই পর্যায়ে নিয়ে যেতে পারবে যেটা রাহুল দ্রাবিড় নিতে পারছে। এবং গৌতম গম্ভীরের যে মেন্টালিটি, তাতে মনে হয় না কোনো প্লেয়ার সেই একক বা ইউনিট হয়ে এসে খেলতে পারবে। কালকে আমরা মাঠের মধ্যে দেখলাম গিল অ্যাজ এ ইয়াং প্লেয়ার হিসেবে খুব অসাধারণ, ক্যাপ্টেন সেই হিসেবে করতে গেলে একটু টাইম লাগবে নতুন। বাট গৌতম গম্ভীরের আন্ডারে সে কতটুকু ফ্রি হয়ে কাজ করতে পারে, যেটা রোহিত শর্মা করতে পারছে বা রবি শাস্ত্রীর সময় বিরাট কোহলি করতে পারছে, এটা কিন্তু এখানে বড় একটা প্রশ্নের ব্যাপার। আর এরকম যদি চলতে থাকে, মনে হয় ইংল্যান্ডের সিরিজ অলরেডি ইন্ডিয়া হাইরা যাবে 4-1 বা 4-0, যা বর্তমানে সিচুয়েশন বোঝা যাইতেছে।